वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम वक्रतुंडाय हुम। नमस्कार, ज्योतिष दर्पण অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, কর্ম এবং ভাগ্য কি সাথ দেবে এই সেপ্টেম্বর মাস, ডিটেলসে আপনাদের সামনে আমি তুলে ধরব। তার সাথে থাকবে ছোট ছোট কিছু উপায় বা টিপস, যেগুলো করলে আপনি সারা বছর ভালো থাকতে পারবেন। সবার আগে চলে আসবো মাসের শুরুতে গ্রহদের অবস্থান। গ্রহদের অবস্থান বলতে গেলে সিংহ রাশির লর্ড হচ্ছে কে? রবি গ্রহ। সিংহ রাশির লর্ড রবি গ্রহ, সে বিরাজ করছে সিংহ রাশিতে। ঠিক আপনার রাশি থেকে দ্বিতীয় গোচর করছে কে? শুক্র এবং কেতু গ্রহ। শুক্র এখানে কিন্তু নিচস্থ অবস্থায় বিরাজ করছে। ঠিক তেমনি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সমসপ্তমে গোচর করছে, অর্থাৎ শনি গ্রহ বক্রী অবস্থায়। অষ্টমে মীন রাশিতে, আপনার রাশি থেকে অষ্টমে মীন রাশিতে গোচর করছে পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, রাহু গ্রহ। ঠিক তেমনি দশমে বিরাজ করছে দেবগুরু বৃহস্পতি। আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতির লর্ড কিন্তু দেবগুরু বৃহস্পতি দশমে বিরাজ করছে, কেন্দ্রে বিরাজ করছে, মৃগশিরা নক্ষত্রে বিরাজ করছে। ঠিক তেমনি আপনার রাশি থেকে ভাগ্যপতি অর্থাৎ নবমপতির লর্ড, ভাগ্যপতির লর্ড কিন্তু সে বিরাজ করছে কোথায়? সে বিরাজ করছে একাদশে মিথুন রাশিতে, সারা মাস সেখানে থাকবে। ঠিক তেমনি আপনার রাশি থেকে দ্বাদশে গোচর করছে বুধ গ্রহ, বালক গ্রহ, আপনার দ্বিতীয় পতি এবং একাদশপতির লর্ড বুধ গ্রহ গোচর করছে হচ্ছে কোথায়? আপনার রাশি থেকে দ্বাদশে মাসের শুরুতে। তাহলে এই সেপ্টেম্বর মাসে কোন কোন গ্রহরা ট্রানজিট করবে? সবার আগে আমি বলবো, দেখুন গ্রহের ফেরেই মানুষ ঘোরে, আমরা এটা বলি। যখনই এক রাশি থেকে আর এক রাশিতে গ্রহরা ট্রানজিট করে, তখনই কিন্তু আমাদের জীবনে উত্থান এবং পতন 100% লক্ষ্য করা যায়। তাই সবার আগে বলবো 4 তারিখ বুধ গ্রহ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশির উপরে গোচর করবে। আবার 23শে সেপ্টেম্বর এই বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবে নিজের ঘরে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো 16 তারিখ সিংহ রাশির লর্ড রবি গ্রহ সিংহ রাশি ত্যাগ করে চলে যাবে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে। ঠিক তেমনি 18ই সেপ্টেম্বর শুক্র গ্রহ আপনার তৃতীয় পতি লর্ড এবং দশম পতির লর্ড, মাথায় রাখবেন তৃতীয় পতির লর্ড এবং দশম পতির লর্ড অর্থাৎ কর্মপতির লর্ড স্বয়ং শুক্র নিজের ঘরে 18 তারিখ গোচর করবে তুলা রাশিতে। তাহলে শরীর স্বাস্থ্য কেমন যাবে বলবো নিশ্চয়ই। তার আগে যারা আমার নতুন শ্রোতা, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন। সবার আগে আমি যদি বলি শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে, সিংহ রাশির লর্ড রবি গ্রহ সিংহ রাশিতেই গোচর করছে 16 তারিখ অবধি, মানে 15 তারিখ অবধি, সে 16ই সেপ্টেম্বর গোচর করবে। এক কথায় বলতে গেলে আপনাদের শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো যাচ্ছে। শরীরের ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। যদি আপনি কোনো রোগে ভুগছিলেন এতদিন ধরে, সেই রোগের একটা সমস্যা সমাধান রাস্তা খুঁজে পাবেন। এক কথায় বলতে গেলে অতি অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, দাদা শনির দৃষ্টি তো আমার সিংহ রাশির উপর পড়ছে, রাশির উপর যদি আপনার রাশি যদি থাকে শনি চন্দ্র বীজযোগ যদি হয়, সেখানে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, কিন্তু লগ্নের উপর পড়লে অসুবিধা দেখাবে না। এক কথায় বলতে গেলে শনির দৃষ্টি ক্ষতি করবে না সিংহ রাশির জাতকদের, শরীর স্বাস্থ্য ভালোই দেখাচ্ছে। এবার আমি চলে আসব শিক্ষার্থীর জায়গা। শিক্ষার জায়গাটা দেখতে গেলে আমাদের পঞ্চম স্থানটাকে দেখতে হয়।
পঞ্চমপতি লর্ড কে? পঞ্চমপতি লর্ড স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোথায় বিরাজ করছে? দশমে বিরাজ করছে, কেন্দ্রে বিরাজ করছে। এক কথায় খুব ভালো দেখাচ্ছে। যদি আপনাদের মধ্যে একটা দেখবেন কিন্তু সেই পঞ্চম স্থানে আবার মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, আপনাদের সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ সব কিছু কিন্তু আপনাদের দেখা যাবে। যদি 16ই সেপ্টেম্বরের আগে যদি আপনারা কোথাও পরীক্ষা দিচ্ছেন বা রেজাল্ট বেরানোর কথা আছে বা কোনো স্ট্রিম চেঞ্জ করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি কোনো পরিবর্তন করছেন, অন্য কোনো কলেজে যদি অ্যাডমিশন নিতে চাইছেন, 16ই সেপ্টেম্বরের আগে করলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে সিংহ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব লাভ রিলেশন। লাভ রিলেশনে দেখতে গেলেই সেই পঞ্চম স্থানটাকেই দেখতে হয়। পঞ্চম স্থানটাকে দেখতে হয়, পঞ্চমে মঙ্গলের দৃষ্টি পড়ছে, এটা মাথায় রাখবেন। পঞ্চমে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে। এর ফলে আপনার কথাবার্তার উপর একটু মাধুর্য আনুন, নাহলে আপনার মধ্যে যেমন এগ্রেসিভ ভাব দেখা যাবে, আপনার যার সাথে আপনি প্রেম করছেন তার মধ্যেও একটু কিন্তু এগ্রেসিভ ভাব, একটু চটজলদি রেগে যাওয়া, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলা, মিস আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে কিন্তু দেখা যাবে এই লাভ রিলেশনের জায়গায়। সেই জায়গাটা একটু সাবধান হন, বারবার করে আমি বলছি। কিন্তু মাথায় রাখবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে বিরাজ করছে, অর্থাৎ যতই ঝামেলা হোক কিন্তু আবার সেই জায়গাটা আবার এক হয়ে যাবে, সেটাও কিন্তু দেখাচ্ছে। এরপরে আমি চলে আসব পারিবারিক জীবন। পারিবারিক জীবন দেখতে গেলে সপ্তম স্থানটাকে দেখতে হয়। সপ্তমপতি লর্ড কে? শনিদেব। স্বয়ং শনিদেব সেখানে বক্রী অবস্থায় বিরাজ করছে। এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ খুব খুব ভালো দেখাচ্ছে। দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাবে, তার সাথে সাথে দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো দেখাবে। দুজনে একসাথে কোথাও ঘুরতেও যেতে পারেন এই সেপ্টেম্বর মাসে, ছোটোখাটো একটা টিপও আপনারা ঘুরে নিতে পারেন। মিলিয়ে নিন আমার কথাগুলো। ঠিক তেমনি আপনার লাইফ পার্টনারের মধ্যে নম্র, ভদ্র, রুচিসম্মত বোধ দেখা যাবে। রুচিসম্মত বোধ কিন্তু দেখা যাবে আপনার লাইফ পার্টনারের মধ্যে। যদি আপনার লাইফ পার্টনার বিজনেস করছে, সে যে বিজনেসই করুক না কেন, তার ব্যবসায় কিন্তু উন্নতি দেখাচ্ছে, ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। একদম 100% এটা মিলিয়ে নিন আপনার লাইফ পার্টনারে। যদি আপনার লাইফ পার্টনার কোনো শরীর স্বাস্থ্য খারাপ নিয়ে ভুগছিল এতদিন, সেই সমস্যা থেকে মুক্তি পাবে। যদি আপনার কোনো পারিবারিক অশান্তি চলছিল কোনো না কোনো কারণবশত, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন সেপ্টেম্বর মাসে সিংহ রাশি বা লগ্নের জাতকেরা। এবার আমি চলে আসব সব থেকে বড় জিনিস, ভাগ্য আর কর্ম। ভাগ্য কি সাথ দেবে? কর্ম কি আমার সাথ দেবে? তাহলে আপনার ভাগ্যপতি লর্ড কে? ভাগ্যপতি লর্ড হচ্ছে স্বয়ং মঙ্গল। কোথায় বিরাজ করছে? একাদশে বিরাজ করছে। সারা এই পুরো মাসটা কিন্তু সে একাদশেই বিরাজ করবে, অর্থাৎ মিথুন রাশিতেই সে গোচর করবে। তাই এই সময় বলতে গেলে ভাগ্যে আপনাকে সাথ দেবে। যে কোনো জায়গায় টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, যে কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করতে পারেন, সেটা দেখাচ্ছে। সেটা শেয়ার মার্কেট বলুন, কোনো মিউচুয়াল ফান্ড বলুন, জমি বলুন, বাড়ি বলুন, এটা কিন্তু আপনাকে দেখাচ্ছে আপনি কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতকেরা। অর্থাৎ আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে এই সেপ্টেম্বর মাসে। আপনার ভাগ্যের দুয়ার খুলে যাবে কাদের? সিংহ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি বলবো কর্মস্থানটা। কর্মস্থানটা দেখতে গেলে কর্মপতি কে? কর্মপতি হচ্ছে শুক্র। কোথায় বিরাজ করছে? আপনার রাশি থেকে দ্বিতীয় বিরাজ করছে। দ্বিতীয় বিরাজ করলে সে এখানে নিচস্থ অবস্থায় গোচর করছে। 18 তারিখের পর আপনাদের অতি অবশ্যই কর্মের জায়গাটা ভালো দেখাচ্ছে। 18ই সেপ্টেম্বরের পর আপনার কর্মস্থানে নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা এতদিন ধরে বহু পরিশ্রম করছিলেন কর্মক্ষেত্রে, কিছুতেই প্রমোশন হচ্ছিল না, তাদের কিন্তু এবার প্রমোশনের যোগটা দেখাচ্ছে, যোগ দেখাচ্ছে। আমি জানি না আপনার জন্মকুণ্ডলিতে কিসের দশা চলছে, কোন গ্রহের দশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে। আমি কিন্তু ইন জেনারেল প্রেডিকশনটা কিন্তু এটা এইভাবে আমরা করে থাকি, যে কোনো জ্যোতিষী এইভাবে কিন্তু করে থাকে। কিন্তু আপনার ব্যক্তিগত চার্ট নিয়ে কিন্তু আমি কোনো অ্যানালাইসিস করছি না।
প্রচুর কোটি কোটি মানুষ আছে যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, তাদের মধ্যে কারোর যদি দশা অন্তর্দশা খারাপ চলে তারা কিন্তু এইরকম রেজাল্ট পাবে না। যাদের যদি দশা অন্তর্দশা ভালো চলে বা তাদের জন্মকুণ্ডলিতে রবি স্থান যদি ভালো থাকে, শনি স্থান যদি ভালো থাকে, তাহলে কিন্তু তাদের এই সবাই এইগুলো দেখাবে। কারণ বর্তমানে শুক্রের পজিশন ভালো থাকবে সিংহ রাশি থেকে, মঙ্গলের পজিশন ভালো আছে, দেবগুরু বৃহস্পতির পজিশনও ভালো আছে, শনিদেবের পজিশন ভালো আছে। তাই বলবো এই সেপ্টেম্বর মাসটা এক কথায় বলতে গেলে খুব খুব ভালো মাস সিংহ রাশি বা লগ্নের জাতকদের। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো প্রমোশনের যোগ দেখাচ্ছে কাদের? সিংহ রাশি বা লগ্নের জাতকদের। যারা এতদিন ধরে বহু চেষ্টা করছিল, অনেক দিন ধরে চেষ্টা করছিল, কিছুতেই সেই সুরাহা পাচ্ছিল না, তার চাকরির সুরাহা এবার পাবে। সে যে চাকরির জন্য সন্ধান করছিল যারা, তাদের এবার একটা চাকরির যোগ দেখাচ্ছে অতি অবশ্যই কাদের? সিংহ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব ব্যবসা স্থানটা। ব্যবসা স্থানটা দেখতে গেলে আমাদের সেই সপ্তম স্থান দেখতে হয়। তাই ব্যবসায় আপনাদের কিন্তু ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। বহুদিন ধরে আপনি চিন্তা করছিলেন একটা নতুন ব্যবসা শুরু করব, সেই যোগটাও আপনাদের দেখাচ্ছে সেপ্টেম্বর মাসে। সেই যোগটা দেখাচ্ছে নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন বা ব্যবসায় আপনি টাকা ইনভেস্ট করতে পারেন সিংহ রাশির জাতকেরা। উপায় হিসাবে কি করবেন নিশ্চয়ই উপায় হিসেবে বলবো। তার আগে একটা কথা বলবো আপনাদেরকে, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো, নতুন শ্রোতাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। ঠিক তেমনি আপনাদের জন্য সুখবর, আপনারা যেমন দক্ষিণ কলকাতার মানুষেরা প্রতি মাসে দুবার করে, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার আপনারা আমাকে পেতেন ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে 97 মতিলাল নেহেরু রোড, ওখানে পেতেন। এখন থেকে আপনারা হাওড়ার বাসীরা, হুগলির বাসীরা আপনারা আমাকে পাচ্ছেন বেলুড়ে। বেলুড়ে কোথায় পাচ্ছেন? লালবাবা কলেজ নিশ্চয়ই আপনারা জানেন, জিটি রোডের উপরে আছে বেলুড়ে। আইসিআইসি ব্যাংকের ঠিক পাশের আমার চেম্বার। ওখানে আপনারা বৃহস্পতিবার, মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার আপনারা ওখানে আমাকে পাবেন লালবাবা কলেজের ঠিক পাশে। যদি অতি অবশ্যই দেখা করতে চাইছেন তাহলে ফোন করে নেবেন আগের থেকে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কিন্তু দেখি না, অতি অবশ্যই ফোন করে নেবেন। ঠিক তেমনি প্রতিদিন বিকেলবেলায় আমাকে 4টে থেকে রাত্রি 8টা অবধি আমার নিজস্ব চেম্বার মধ্যমগ্রামেও পাবেন। এছাড়াও মাসে আমি একবার করে শিলিগুড়ি, কুচবিহার, দুর্গাপুরে আমি বসি এবং তার সাথে সাথে তমলুকেও বসি, সেটাও আপনাদেরকে আমি বললাম। তাহলে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। উপায় হিসাবে কি করতে হবে বা সব থেকে বড় জিনিস, যেটা মহত্বপূর্ণ জিনিস, যেটা শোনার জন্য মানুষ বসে থাকে, ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয়। প্রতিদিন স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করুন, সূর্যদেবের আরাধনা করুন, তাহলে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহ পাওয়ারফুল হয়ে যাবে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাতেও দেখবেন আপনার জীবনে ভাগ্যপতি, ভাগ্য আপনার সাথ দেবে। কারণ মঙ্গল হচ্ছে আপনার ভাগ্য চতুর্থপতি এবং নবমপতির লর্ড হচ্ছে মঙ্গল। তাহলে হনুমানজির পুজো করলে, হনুমান চল্লিশা পাঠ করলে অতি অবশ্যই আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ
ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ।